ভাই দাঁড়ান, আমি একটু 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 আমি 64 জেলা ভ্রমণ করতেছি। এখন আমি যাব হচ্ছে দিনাজপুর। আমাকে দিনাজপুরে নিয়ে যাওয়া যাবে? আপনি যে সেই বাস টার্মিনাল থেকে এই পর্যন্ত আমাকে নিয়ে আসলেন বিনা টাকায়, একা একা নিয়ে আসলেন, আসলে আপনার লস হয়ে যাবে না? তো এখন আমরা যাব ঠাকুরগাঁও থেকে দিনাজপুর। দিনাজপুরের ব্লগে আপনাকে স্বাগতম। যেহেতু আমরা মানুষের সাহায্য নিয়ে 64 জেলা ভ্রমণ করতেছি, এখন যে কোনো এক গাড়িওয়ালার সাহায্য নিয়ে আমাকে যেতে হবে দিনাজপুরে। দিনাজপুর হচ্ছে আমার 3 নাম্বার জেলা দিনাজপুর, আর ঠাকুরগাঁও ছিল আমার 2 নাম্বার জেলা। ঠাকুরগাঁও ঘোরা শেষ করলাম, এখন যাচ্ছি দিনাজপুরে। দেখি কোনো গাড়ি পাই কিনা। ও মামু, দেখি একটা পিক আপ দাঁড় করা আইসি, পিক আপে যাইতে পারি কিনা। আমি 64 জেলা ভ্রমণ করতেছি, এখন যাব দিনাজপুর। আমাকে কি একটু নিয়ে যাওয়া যাবে? আপনি কোথায় যাবেন? আপনি যেই পর্যন্ত যান ওই পর্যন্ত। এইখানেই না? ওকে, ঠিক আছে। উনি সামনে যাবে, যার কারণে আমাকে নিয়ে গেল না। দেখি অন্য কোনো গাড়ি পাই কিনা। মামু, আমি যাব দিনাজপুর, আমাকে নিয়ে যাওয়া যাবে? আপনি যেই পর্যন্ত যান ওই পর্যন্ত নিয়ে যান। এখানে না? ওকে ভাই দাঁড়ান, আমি একটু 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 আমি 64 জেলা ভ্রমণ করতেছি। এখন আমি যাব হচ্ছে দিনাজপুর। আমাকে দিনাজপুরে নিয়ে যাওয়া যাবে? ওই পর্যন্ত নিয়ে যান। এই পাম্পে না? ওনারাও বলতেছে যে ওনারা সামনে পাম্প পর্যন্ত যাবে। এখানে যত গাড়ি দেখলাম ওনারাই বলতেছে সামনে পর্যন্ত যাবে। আসলে ওনারা কি আমাকে নিয়ে যেতে চাচ্ছে কিনা সেটা বলতে পারবো না। দেখা যাক কোনো গাড়ি পাই কিনা। একটা ট্রাক আসতেছে, ওনাকে বলে দেখি। কাকু, আমাকে সামনে নিয়ে যাবেন? আমি 64 জেলা ভ্রমণ। পাম্পে না? সবাই বলতেছে পাম্পে যাবে, ওনারা বলতেছে সামনেই যাবে, বেশি দূর যাবে না। দেখি অন্য কোনো গাড়ি পাই কিনা। আসতেছে, দেখি। মামু, সাহায্য করতে না করে দিলেন। গাড়ি কি পাবো না নাকি? আমার তো ভয় লাগতেছে। দেখি আর একটা পিক আপ আসতেছে, পিক আপকে বলে দেখি উনি আমাকে নিয়ে যায় কিনা। মামু, উনিও না করে দিলেন। দেখি এখানে একটা বাস আসছে, বাস কি দিনাজপুর যাবে কিনা বলে দেখি। এটা কোথায় যাবে ভাই? দিনাজপুর না? এটা দিনাজপুরে যাবে। দেখি যাওয়া যায় কিনা এই বাসে। পরে উঠে দেখি ড্রাইভার সাহেবকে বলে উনি আমাকে দিনাজপুর নিয়ে যায় কিনা ফ্রিতে। দেখা যাক। আসসালামু আলাইকুম মামু, আমি 64 জেলা ভ্রমণ করতেছি। আজকে আসছিলাম ঠাকুরগাঁও জেলাতে, এখন যাচ্ছি দিনাজপুর জেলাতে। আসলে আমি 64 জেলা ভ্রমণ করতেছি মানুষের সাহায্য নিয়ে। এখন আমাকে কি দিনাজপুর নিয়ে যাওয়া যাবে? আমি কিন্তু কোনো টাকা দিতে পারবো না। ঠিক আছে, বসবো এখানে না? আপনার সাথেই বসি, এখানে বসি। আচ্ছা, এই যে এখানে বসি, তো পিছনে বসবো না? এখানে বসলে ভিডিও করলে একটু ভালো হতো আর কি। পিছনে বস। আচ্ছা, এখানে বসতেছি। যদি সামনে বসি সেক্ষেত্রে ভিডিও করতে সুবিধা হবে। মামা এইখানে বসি, এইখানে এখানে বসলে ভালো হবে। ওকে ওকে ওকে, ঠিক আছে, এইখানে বসি। আচ্ছা, এইখানে বসতেছি। ওকে, আমরা একদম সরাসরি দিনাজপুরে গাড়ি পেয়ে গেছি। সরাসরি দিনাজপুর যাব। ওকে, আমরা বাস থেকে নেমে পড়ছি দিনাজপুর বাস টার্মিনালে। বাসওয়ালা মামাও কিন্তু আমাকে সেই ঠাকুরগাঁও থেকে একদম দিনাজপুরে নিয়ে আসছে, কোনো টাকা নাই না, একদম ফ্রিতে নিয়ে আসছে। আমরা এখন আছি দিনাজপুর বাস টার্মিনালে। এইখান থেকে আমরা যাব পুলহাট। পুলহাট নামে একটা এলাকায় যাব, ওইখানে আজকে রাতটা থাকবো। এই যেটা হচ্ছে বাস টার্মিনাল দিনাজপুর। দেখি আমরা এখানে চা খেয়ে নেই। মামা, এই হাড়িতে কি মামা? ওই হাড়িতে কি? ও, বাচ্চা আপনারা খাওয়ার জন্য না? এইখানে খান? আচ্ছা, ওই যে হাড়িতে ভাত রান্না করতেছে আমার মামা, এখানেই খাবে। এটাই কি মামা চা না? আমাকে একটা চা দেন মামা।
বসবো, এখানে বসবো। আমার মামা এখানে চা বিক্রি করেন, আর অনেক কিছু আছে এখানে। ভাত রান্না করতেছে, এখানেই খাবে, হয়তো বা দুপুরে বাসায় যায় না। তো দেখি মামার হাতের চা কেমন লাগে। আমার মামা আমার জন্য চা বানাইতেছে। আচ্ছা মামা, চা কিয়ে দিবেন, গ্লাসে দিবেন না কাপে দিবেন? এই গ্লাসগুলোতে চা দিবেন না মামা, কাপে দিবেন না? আমি পঞ্চগড়ে থাকছি গতকালকে, তো ওইখানে সবাই কি করে এইরকম গ্লাসে চা দেয়। আপনারাও কি এরকম গ্লাসে চা দেন না? গ্লাসে চায়ের জন্য তো আলাদা কাপ আছে, ওইগুলোতে দেন না কেন আপনারা? যে যেটা খাইতে চাই ওইটাই দেন না? আচ্ছা ঠিক আছে, দেন, আমাকে দেন, রং চা দেন একটা। মামা খুবই মজা করে একটা চা বানিয়ে দিয়েছে, রং চা। আমরা গতকালকে পঞ্চগড়ে অনেক চা খেয়েছি। চাগুলো কিন্তু এই রকম ঠিক গ্লাসের মধ্যে চা দিয়েছে। আমাদের ঢাকার ওইদিকে দেখবেন চায়ের জন্য কিন্তু আলাদা চায়ের কাপ আছে, ওই কাপগুলোতে চা দেয়, কিন্তু এইদিকে এই রকম পানি খাওয়ার গ্লাসের মধ্যে চা দেয়। চা খুবই মজা। মামার হাতের চা খাইলাম, খুবই মজা লাগলো। চা খাইতে খাইতে পেছনের দোকানে দেখি একটা মহিলা কার সাথে যেন ঝগড়া করতেছে। তো আমরা এখান থেকে এখন চলে যাব পুলহাট গিয়ে ওইখানে একজনের বাসায় উঠবো, এখানেই আজকে রাতটা থাকবো। তো দেখি পুলহাট আমি যাইতে পারি কিনা কারো সাহায্য নিয়ে। আমার পুলহাট যাবেন? পুলহাট এখান থেকে কয় কিলো? আচ্ছা আমি আপনাকে বলি, আমি তো 64 জেলা ভ্রমণ করতেছি। গতকালকে ছিলাম পঞ্চগড়ে, আজকে ঠাকুরগাঁও ঘুরছি, আজকে আসছি দিনাজপুর ঘোরার জন্য, বুঝছেন? মানুষের সাহায্য নিয়ে 64 জেলা ভ্রমণ করতেছি। আমার কি পুলহাট নিয়ে যাওয়া যাবে? পুলহাট নিয়ে যাবেন? হ্যাঁ হ্যাঁ, পুলহাট স্টাফ কোয়ার্টার, ওইখানে থাকবো। আপনি প্যাসেঞ্জার নেন, সমস্যা নাই, আরও দু একজন নিয়ে যান। ওকে, মামাকে বললাম আমাকে পুলহাট নিয়ে যাওয়ার জন্য। মামা কিন্তু রাজি হয়ে গেল, বিনা টাকায় নিয়ে যাবে আমাকে, একদম ফ্রিতে নিয়ে যাবে। পুলহাট স্টাফ কোয়ার্টারে কোন পাশে নামবো? এই পাশে নামি। আচ্ছা মামা, আপনি যে সেই বাস টার্মিনালের থেকে এই পর্যন্ত আমাকে নিয়ে আসলেন বিনা টাকায়, একা একা নিয়ে আসলেন, আসলে আপনার লস হয়ে যাবে না? এখন আপনি অতিথি মানুষ, ঠিক আছে, আমি আজকে রাতে এখানেই থাকবো, দিনাজপুর ঘুরবো, আগামীকালকে আবার চলে যাবো লালমনিরহাট আর রংপুর চলে যাবো। ঠিক আছে, ভালো থাকবেন মামা। হ্যাঁ, ওকে ওকে। কোথায়? আচ্ছা, এইটা হচ্ছে পুলহাট সরকারি স্টাফ কোয়ার্টার। এখানে আমি দাঁড়াবো, আমাকে রিসিভ করার জন্য একজন লোক আসবে। তারপর দেখি কোথায় কোথায় যাওয়া যায়, আপনাদেরকে কী কী ঘুরিয়ে দেখানো যায়। আমরা চলে আসছি সেই বড় ভাইয়ের কাছে। এখন ভালো আছেন না ভাই? আলহামদুলিল্লাহ। এই যে আমাদের বড় ভাইয়ের নাম কি? আমার নাম হচ্ছে রাহাতুল ইসলাম। রাহাতুল ইসলাম না? জি জি। এই জায়গাটার নাম কি? এটা হচ্ছে স্টাফ কোয়ার্টার। স্টাফ কোয়ার্টার, সরকারি স্টাফ কোয়ার্টার এটা। আপনি এখানেই থাকেন? জি, আমি এখানেই থাকি। এখানে কাজ করেন আপনি নাকি? জি, এদিকে আমি জব করি। আমি কি আজকে এখানেই থাকবো না? জি জি, আপনার সাথেই? জি জি। আচ্ছা ঠিক আছে, আমি আজকে রাহাতুল ভাইয়ের সাথে থাকবো। এইখানে যত পর্যটক স্পট আছে সেই দিকে ঘোরার চেষ্টা করবো রাহাতুল ভাইকে নিয়ে। আমরা পুলহাটে এসে রাহাতুল ভাইয়ের রুমে ব্যাগ রেখে আমরা এখন যাচ্ছি রামসাগর। রাহাতুল ভাইয়ের একটা টিউশন আছে, উনি চলে গেছে টিউশনে। আমরা এখন যাচ্ছি রামসাগর। রাহাতুল ভাই বললো যে ঘুরে আসেন, জায়গাটা খুবই সুন্দর, ঐতিহ্য জায়গা, টুরিস্ট প্লেস, যার কারণে আমরা সেখানে এখন যাচ্ছি মামার অটোতে করে যাচ্ছি। তো রামসাগর গিয়ে দেখা হবে। এইটা হচ্ছে সেই রামসাগর। এখন আমরা এখান থেকে 20 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম। এখন আমরা ভিতরে যাব, ভিতরে গিয়ে দেখবো আসলে এখানে কি আছে। ভেতরে ঢুকে পড়েছি, এখন পর্যন্ত তেমন কিছু দেখতে পাই নাই। জায়গাটা কত সুন্দর, কত একেবারে জায়গাটা শুনশান। দেখি জায়গাটা ঘুরে দেখি, অনেক সুন্দর জায়গা। আমি রামসাগরের ভিতরে ঢুকে পড়েছি। এই পাশে একটা সুন্দর গাছ পেলাম, গাছের নিচে বসার জায়গা পেলাম, সেইখানে একটু বসে রেস্ট নিতেছি।
এখানে দেখুন আম গাছটা প্রত্যেকটা জায়গায় গাছ আর গাছের নিচে বসার মতো চেয়ার আছে, টেবিল আছে। এই পাশে সেই রামসাগর পুকুর, এইখানে বসে থাকার মজাই অন্যরকম। তো আমরা এখানে কিছুক্ষণ বসে থেকে চলে যাব। আমার বসে থেকে কিন্তু এখানে খুবই ভালো লাগতেছে, সুন্দর একটা বাতাস আসতেছে, ঠান্ডা হাওয়া আসতেছে। এই দিঘিটি খনন করেছে দিনাজপুরের বিখ্যাত রাজা রামনাথ। ওনার নামে এই দিঘিটির নামকরণ করা হয়েছে রামসাগর। তো রামসাগর ঘুরে দেখা শেষ, এইখানে আর আমি বেশিক্ষণ অপেক্ষা করব না। এখন আবার চলে যাব আমি পুলহাটে চলে যাব, সেইখানে আজকে রাতটা থাকবো। তো আমরা এখন আছি দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয় দিনাজপুর। এটা হচ্ছে জেলাও দায়রা জজ দিনাজপুর বাসভবন। আমরা আজকে এটার ভিতরেই থাকবো। এটার ভিতরের পরিবেশটাও কিন্তু অনেক সুন্দর। দেখুন আপনাদেরকে একটু যদি দেখায়, এখানে অনেক লিচু গাছ আছে, আম গাছ আছে। এইটার ভিতরেই আমি আজকে রাতে থাকবো। যার সাথে থাকবো উনি কল দিতেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। আগামীকালকে যাব আমি নীলফামারী আর রংপুর যাব। তো এই ভিডিওটা এখানেই শেষ করতেছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।